গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা পাথরের চাইতে আর শক্ত হয়ে গেছে। এ বান্দা তুমি দেখো, আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। পাথর ফেটে ফেটে পাথরের ভিতর থেকে পানি বের হয়। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষে তোমরা দেখো না পাথর এত শক্ত, ওই পাথরের ভিতর থেকে দেখবা পানি বের হয়, পাথর ফেটে পানি বের হয়। কেন বের হয় জানো? ওই পাথর আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে। পাথরের ভিতর থেকে পর্যন্ত আমার আল্লাহর ভয়ে পানি বের হয়। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা দেখো, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ ডাক দিয়া কয়, পাথর থেকে পানি বের হয়, পাথর থেকে পানি বের হয়। পাথর আমার আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। কেন জানো নে? ওই পাথরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো পাথর দিয়া। পাথর সেদিন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, আর জাহান্নামের লাকড়ি হবে পাথর। ওই পাথর থেকে আগুন বের হইতে থাকবে। আমার নাফরমানদেরকে ওই আগুনের মধ্যে পোড়ায়া পোড়ায়া আমি শেষ করব। জাহান্নামীদের জন্য আমি আল্লাহ পাথরকে জাহান্নামের লাকড়ি বানিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমার অন্তরটা পাথরের চাইতে আরো বেশি কঠিন। আমরাও সমাজে দেখতে পাই মানুষের অন্তর এত কঠিন। মানুষ যে সমস্ত কাজ করে পশু পাখিও সেই কাজ করতে পারে না। একটা পশু আর একটা পশুকে কোনোদিন মেরে ফেলে না, একটা গরু আর একটা গরুকে একবারে মার্ডার করে ফেলে না, একটা ভাগ আর একটা ভাগকে কোনোদিন খায়া শেষ করে ফেলে না, একটা বিড়াল আর একটা বিড়ালকে কোনোদিন মারে না, একটা সাপ আর একটা সাপকে কোনোদিন খুন করে না, একটা বকরি আর একটা বকরিকে কোনোদিন খুন করে না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ, তোমারে আশরাফুল মখলুকাত বানাইলাম। আশরাফুল মখলুকাত হওয়ার পর তুমি একজন মানুষ হইয়া আর একটা মানুষকে তুমি খুন করতে দ্বিধা করো না। তারে তুমি খুন করে শেষ করে দিলা, তারে তুমি জানে মেরে ফেললা। এরপরও তোমার অন্তরাত্মা কেঁপে ওঠে না। কারণ কি জানো? তোমার দিলটা গুনাহ করতে করতে, আমার নাফরমানি করতে করতে পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছি। ওই পাথরও আমার ভয়ে কাঁদে। মানুষ তুমি আমার ভয়ে কাঁদো না। কেন পাথর কেন কাঁদে? আল্লাহর ভয়ে কেন পাথর কাঁদে? কারণ কি? কারণ কি? আল্লাহ ডাক দেখা, মানুষ বেঈমান নাফরমানদের জন্য আমি জাহান্নামের ভিতরে যে আগুন জ্বালাবো, ওই আগুনটা দুনিয়ার কোনো সাধারণ লাকড়ির আগুন হবে না। ওই আগুন আমি দুনিয়ার কোনো পেট্রোল দিয়া জ্বালাবো না, ওই আগুন আমি দুনিয়ার কোনো কেরোসিন দিয়া জ্বালাবো না। জাহান্নামের আগুন আমি দুনিয়ার তেল দিয়া জ্বালাবো না, দুনিয়ার লাকড়ি দিয়া জ্বালাবো না, দুনিয়ার খড়ি দিয়া জ্বালাবো না। জাহান্নামের আগুন জ্বালাবো আমি পাথর দিয়া। পাথর পড়তে পড়তে সে আগুন জ্বলতে থাকবে। ওই আগুনের ভিতরে আমি আল্লাহ জাহান্নামীদেরকে পোড়াবো। জাহান্নামের আগুন এত বড় কঠিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জাহান্নামের আগুন এত বড় কঠিন। জাহান্নামের আগুন যদি তোমরা দেখতা, জাহান্নামের আগুন যদি তোমরা দেখতা, জাহান্নামের আগুনের তাপ যদি তোমরা দেখতা, তাইলে একটা মানুষও তোমরা ঘর সংসার করতা না। তোমাদের বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতা না। বাড়ি ঘর সব ছেড়ে দিয়া জাহান্নামের আগুনের ভয়ে তোমরা জঙ্গলের মধ্যে যায় পড়ে থাকতা।
সেই জন্য আল্লাহ আমার তোমার উপরে রহম করে আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামের আগুনের ভয় যার অন্তরের ভিতরে নাই, আমার আল্লাহর পরিচয় তার অন্তরের ভিতরে নাই। মানুষ তোমাদের কি হইল? জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে, জাহান্নামের ভয়ে আসমান পর্যন্ত কাঁদে। আল্লাহর ভয়ে তারা যদি কাঁদতে পারে, তুমি মানুষ হয়ে তোমার চোখ থেকে কেন পানি বের হয় না? বোঝা গেল পাথরের চাইতে তোমার দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে, আরো বেশি শক্ত হয়ে গেছে। যদি শক্ত না হইতো তাইলে মানুষ কোনোদিন এত খারাপ করতে পারে না। মানুষের অন্তরে তো খারাপ হওয়ার কারণ হইল, আমার নবী যেই সমাজে আগমন করেছে সেই সমাজের নাম ছিল জাহেলিয়াতের সমাজ। নবী যেই সময় নবুতি পাইলেন সেই সময়টার নাম হলো জাহালাতের সময়। জাহেলিয়াতের যুগের মানুষের কাছে কোরআন ছিল না, জাহেলিয়াতের যুগের মানুষের কাছে জান্নাতের খবর ছিল না, জাহেলিয়াতের মানুষের কাছে আল্লাহর পরিচয় ধরে তোলার কোনো লোক ছিল না, জাহেলিয়াতের মানুষের সামনে আল্লাহর পরিচয় কেউ ধরে তোলে নাই, জাহান্নামের শাস্তির কথা তাদের কাছে কেউ খবর দেয় নাই। কবর কি জিনিস ভুলে গেছে, আখিরাত কি জিনিস তারা ভুলে গেছে। সেই জন্য তারা নিজেরা তো গোমরা হয়ে গেছে। ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো খানা কাবার মধ্যে তারা তোয়াব করত উলঙ্গ হয়ে, তোয়াব করত তারা উলঙ্গ হয়ে। এবার তারা খানা কাবার ভিতরে উলঙ্গ মূর্তি ঢুকাইছে, এটাকে তারা ইবাদত বন্দেগী মনে করেছে। একমাত্র তাদের কাছে আসমানি জ্ঞান না থাকার কারণে জাহালাত তাদের দিলের ভিতরে ঢুকেছে। আজকেও এই সমাজে যারা কোরআন থেকে দূরে, আল্লাহ ছেড়ে পার, দিল কাঁপে না, আত্মা কাঁপে না। আমার আত্মা কাঁপে না। জাহান্নাম এত ভয়ঙ্কর সেটা আমার খবরই নাই। আল্লাহ কয় বাঁচো, বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সেদিন কোনো কাজে আসবে না, সেদিন কোনো কাজে আসবে না, মাল কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব কোনো টাকা দিয়ে তুমি নিবারণ করতে পারবে না, চোখের পানি দিয়ে যদি তুমি নিবারণ করতে পারো।